হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো আবার চলে আসলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো দেখো সেদিনকার একটু ইচ্ছা হয়েছিল বানাবো চিকেন তন্দুরি। তো যেমন ভাবা তেমন কাজ। রেডি হয়ে গেলাম একদম সমস্ত কিছু উপকরণ নিয়ে, কিন্তু আমি এখানটায় বসে পড়ছি। আর দেখো এখানটায় আমি চিকেনের লেগ পিস নিয়েছিলাম, আর লেগ পিসগুলোকে ভালো করে ধুয়ে মুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু আমি এখানটা যাবতীয় মশলা নিয়ে দই নিয়ে বসে পড়ছিলাম। তো যা যা লাগে তোমরা তো জানোই, যারা চিকেন তন্দুরি বানাও তো তার জানোই যে কী কী মশলা দিতে হয়। তো আমিও সেই সব মশলা, আদা রসুন পেস্ট, লবণ, আর হচ্ছে তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়া, তন্দুরি মশলা যেটা না দিলে হবেই না, আর সামান্য একটু হলুদ, তো এগুলো দিয়ে কিন্তু আমি এটাকে আগের দিন রাত্রিবেলায় ম্যারিনেট করে রাখছিলাম। কারণ আমি এটাকে 1 ঘন্টা 1.5 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারতাম, কিন্তু সকালবেলায় আমার একদম সময় হয় না, তাই জন্য ভাবলাম রাত্রিবেলায় ম্যারিনেট করে রাখি, তো মাংসটা ভালো জুসি হবে আর আমার কাজটাও আগাবে, তাই না বলো? তো আমি কিন্তু সেরকমই করছিলাম। আর হ্যাঁ, চাট মশলাও কিন্তু আমি দিছিলাম। আর এই যে দেখো তন্দুরি মশলা, তো এটাও কিন্তু সুন্দর করে আমি একদম দিয়ে দিলাম, যাতে একদম টেস্ট ভরপুর থাকে। আর যে কোনো জিনিস টেস্টি না হলে কিন্তু ভালো লাগে না। তো সামান্য তেলও দিয়ে দিলাম। আর এটা আমি বানাবো আজকে এয়ার ফ্রায়ারে। তো এখানে দেখো কসুরি মেথি দিয়ে দিলাম। তো আমার একটু স্বভাব, কোনো কিছু ধরে ধরে আমি একটু 14 বার হাত ধুই, তো দেখো সেই হাতটা ধুতে চলে গেলাম। তারপরে এখানে দেখো আমি কিন্তু এখানে যাবতীয় যে মশলাগুলো দইয়ের সঙ্গে মিশাইছিলাম সেগুলো ভালো করে আমি একটু চামচ দিয়ে নাড়ায় ঘাটা করে নিলাম। কিন্তু হাত তো হাতই হয়, তাই না বলো? তো আমি চামচটা রেখে দিয়ে কিন্তু আমি হাত দিয়ে সুন্দর করে লেগ পিসগুলোর মধ্যে মাখায় নিলাম, কারণ হাত দিয়ে ছাড়া কিন্তু ভালো মতো হয় না। চামচ দিয়ে কিন্তু আমাদের কম্য না, মানে আমার তো কম্যই না একদম। তো করবো যখন ভালো মতোই করবো। তো একটা একটা করে কিন্তু সমস্ত লেগ পিসের মধ্যে আমি একদম ভরপুর করে মশলা দিয়ে দিচ্ছিলাম, যাতে খেতে টেস্টি হয়। আর এখানটায় দেখো মানে কালারটাও কত সুন্দর আসছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। আমার না বিকালবেলা কিন্তু মাঝে মাঝে এইসব জিনিস খেতে খুবই ভালো লাগে। শুধু চা বিস্কুট দিয়ে কিন্তু আমার চলে না, আমি মাঝে মাঝে এই চপ টপ এসব, কিন্তু আমি চপ তো আমি বানাই, তোমরা জানো আমার একটা ছোট্ট হোম ডেলিভারি আমি চালাই, তো তার জন্য আমাকে বানাতে হয়। আর এগুলো কিন্তু আমি ঘরে খাওয়ার জন্যই বানাই। দেখো একদম মশলার থেকে উঠাই কিন্তু আমি একটা একটা করে সমস্তটা একদম এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি। আর এয়ার ফ্রায়ারে দেওয়ার আগে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম, তো তাড়াহুড়োর মধ্যে আমি সেই ভিডিওটা করতে পারি নাই, তাই তোমাদেরকে আমি বলে দিচ্ছি। আর হ্যাঁ, এটা বানানো কিন্তু একদমই সহজ। তোমরা যারা এখনও বাড়িতে বানাও নাই তারা কিন্তু অবশ্যই একবার বানাবা। আমি এয়ার ফ্রায়ারে বানাইছি, তোমরা কিন্তু এটা তাওয়াতেও করতে পারো। তো দেখো এখানটা কিন্তু হওয়ার পরে ফাইনালি এত সুন্দর লুক আসছিল। আর সত্যি কথা খেতে টেস্টি, একদম এত টেস্টি হয়েছিল, মানে কি বলবো, নিজের জিনিস আমি নিজেই প্রশংসা করতেছি, কারণ না প্রশংসা করে পারতেছি না। খারাপ যদি কোনো কিছু হয় আমি সেটাও বলি। তো যাই হোক, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তা আর হ্যাঁ, আমি কিন্তু উপর দিয়ে একটু বাটারও ব্রাশ করে দিয়েছিলাম। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলো না। টাটা।